السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة على محمد بن عبد الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد وما أرسلناك إلا رحمة للعالمين الآية. وقال النبي صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس فيه فهو رد أو كما قال عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী রাজাসন দারুল মাদ্রাসা ইসলামিয়া ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত পবিত্র 12 রবিউল আউয়াল উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, সুদক্ষ পরিচালকগণ ও বিজ্ঞ বিশ্লেষক মণ্ডলীগণ, আমার সামনে উপবিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে ছুটে আসা একজন ইলম পিপাসু তরুণ ছাত্র ভাইয়েরা, আমি সবাইকে জানাই আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমাকে পাঠের পক্ষ থেকে যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে সে বিষয়টা হচ্ছে মিলাদুন নবী এবং সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উক্ত বিষয়ে সময়ে পরিসরে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইয়েরা আমার, আমরা সিরাতুন নবী এবং মিলাদুন নবী সম্পর্কে জানতে চাই, তাহলে প্রথমেই আমাদের জানতে হবে মিলাদুন নবী কাকে বলে এবং সিরাতুন নবী কাকে বলে। তো আসুন আমরা প্রথমে জেনে নিই মিলাদুন নবী কাকে বলে। মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম, আর নবী শব্দের অর্থ হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুটি শব্দের সমষ্টি হচ্ছে মিলাদুন নবী, যার অর্থ হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। প্রিয় ভাইয়েরা আমার, এখন আসলে আমরা জেনে নেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত তারিখে রহমত স্বরূপ আমাদের পৃথিবীর বুকে আগমন করেছিলেন। প্রিয় ভাইয়েরা আমার, 8 অথবা 9 অথবা 12 রবিউল আউয়াল রোজ সোমবার আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আগমন করেন। রবিউল আউয়াল মাসে আগমন করে এটা নিশ্চিত, সোমবার আগমন করেন এটাও নিশ্চিত, কিন্তু তারিখ নিয়ে নিশ্চিত নয়। প্রিয় ভাইয়েরা আমার, বর্তমান দেখা যায় 12 রবিউল আউয়ালকে উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে উদযাপন করা হচ্ছে। যে দিনটা আমাদের নিশ্চিত নয় সেই দিনটা আমরা উদযাপন করতেছি। যে দিনে নিশ্চিত যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মায়া ত্যাগ করে মহান রব্বুল আলামিনকে সারা দিয়ে পরকালে গমন করলেন, সেই দিনে আমরা উৎসবে পালন করতেছি। সেই দিনে আমরা বিভিন্ন ভাবে নেচে গেয়ে আমরা উদযাপন করতেছি। প্রিয় ভাইয়েরা আমার, মিলাদুন নবী পালন করা কি আসলেই সম্ভব? প্রিয় ভাইয়েরা আমার, মিলাদুন নবী পালন করা কিভাবে সম্ভব হবে? প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন, এই জন্মের সময় যে সব অলৌকিক ঘটনা ঘটেছিল তা হচ্ছে মিলাদুন নবীর সাথে সম্পর্কিত। প্রিয় ভাইয়েরা আমার, আমারও আপনার জন্মের সময় এমন ঘটনা ঘটেওনি, আর কারো জন্মের সময় এমন ঘটনা ঘটবেও না। যেমন করে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন, যে সময় জন্মগ্রহণ করেছিলেন তখন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগ্রাণ সরাইতে তার মাতৃ গর্ভ থেকে সে পৃথিবীর বুকে আগমন করেছিলেন। প্রিয় ভাইয়েরা আমার, যে আগুন হাজার বছর ধরে প্রজ্বলিত ছিল সে আগুন নিভে গিয়েছিল, এবং কি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীর বুকে আগমনের ফলে পারস্যের রাজপ্রাসাদে কম্পন সৃষ্টি হয়েছিল, যার ফলে চতুর্দিকে কম্পন ধসে পড়ছিল। এমন আরো অনেক অলৌকিক ঘটনা রয়েছে, যে সমস্ত অলৌকিক ঘটনা এই সংক্ষিপ্ত সময়ে আলোচনা করা সম্ভব না। প্রিয় ভাইয়েরা আমার, এই মিলাদুন নবী পালন করা কখনো সম্ভব না, কারণ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জন্ম হয়েছে আমরা সেভাবে জন্মগ্রহণ করতে পারিনি। এই বিশ্বের শেষ পর্যন্ত এভাবে কোনো মানুষ সে এভাবে জন্মগ্রহণ করতে পারবে না, সুতরাং তাই এভাবে মিলাদুন নবী পালন করাও সম্ভব না। প্রিয় ভাইয়েরা আমার, এখন আলোচনা করা যায় সিরাতুন নবী সম্পর্কে। সিরাত শব্দের অর্থ হচ্ছে জীবনী, ইতিহাস, আর আন-নবী শব্দের অর্থ হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুটি শব্দের সমষ্টি হচ্ছে সিরাতুন নবী, যার অর্থ হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। প্রিয় ভাইয়েরা আমার, সিরাতুন নবী পালন করা কি সম্ভব? অবশ্যই সিরাতুন নবী পালন করা সম্ভব। কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত 63 বছর জিন্দেগি হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। এই জীবনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কাজ করেছেন সে সমস্ত কাজ আমরা করতে পারি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দাওয়াত দিয়েছেন সেভাবে আমরা দাওয়াত দিতে পারি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মক্কায় গিয়ে হজ করেছেন আমরা সেভাবে হজ করতে পারি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন আমরা সেভাবে নামাজ পড়তে পারি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রোজা রেখেছেন আমরা সেভাবে রোজা রাখতে পারি। প্রিয় ভাইয়েরা আমার,
আমাদের এটা বুঝতে হবে, যেটা পালন করা সম্ভব নয় ওইটা আমরা পালন করতেছি, আর যেটা পালন করা সম্ভব ওইটা আমরা দূর দূর করে তাড়িয়ে দিচ্ছি। আমরা কিছুদিন পূর্বে একটি ব্যানার দেখতে পেলাম, যে ব্যানার লিখিত হচ্ছে মিলাদুন নবী কায়েম করো, সিরাতুন নবী লাঠি মেরে তেড়িয়ে দাও। ও আমার প্রিয় ভাইরা আমার, যে এই কথা বলেছে সে কি এখন মুসলমান রয়েছে? প্রিয় ভাইরা আমার, যেখানে বলা হয়েছে সিরাতুন নবী আপনারা পালন করেন, সিরাতুন নবীর আদর্শ আপনারা আপনাদের জীবনে ধারণ করেন, অথচ আপনারা মিলাদুন নবী পালন করতেছেন। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদা ফি আমরিনা হাযা মা লাইসা ফি ফাহুয়া রাদ্দুন, যে আমার দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবে তা যদি দ্বীনের অন্তর্গত না থাকে তাহলে তা হবে প্রত্যাখ্যানযোগ্য। প্রিয় ভাইরা আমার, নতুন কিছু আবিষ্কার কি? প্রিয় ভাইরা আমার, হিজরি সনের 352 হিজরিতে প্রথম এই মিলাদুন নবী প্রচলন শুরু হয়। তারপর এই ব্যাপকভাবে রূপ ধারণ করে 600 শতাব্দীর পর। প্রিয় ভাইরা আমার, সাহাবায়ে কেরাম, তাবেঈন কোন যুগে এই মিলাদুন নবী প্রচলন শুরু হয়নি, বরং তারও আর অনেক বছর 600 বছর পর মিলাদুন নবী প্রচলন শুরু হয়।